ভালোবাসার আঘাত সইতে না পেরে পাগল হয়ে যায় আকাশ। তখন ছেলেটার চিকিৎসার জন্য একজন লেডি ডাক্তার নিয়োগ করা হয়। ডাক্তার মেয়েটা ছেলেটার কাছে এসে আকাশে আকাশে ছেলেটা চিৎকার করে বলল, কে কে কে? ভয় পাবেন না, আমি শ্রাবণী। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ছেলেটা বলে, আপনি এখানে কেন? আপনি এখানে কেন এসেছেন? বেরিয়ে যান। মেয়েটি বলে, আমি আপনাকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ছেলেটা বলে, আমি বাইরে যাব না, আমি এখানেই ভালো আছি। ডাক্তার মেয়েটা আবার বলে, এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যে আপনার ভালো লাগবে, চলুন না আমার সাথে একবার। ছেলেটি বলে, কোথাও যাব না। ডাক্তার মেয়েটি আবার বলে, আচ্ছা আপনি আপনার পছন্দের মানুষের কাছে যেতে চান? ওনার সাথে আমার পরিচয় আছে, যাবেন দেখা করতে ওনার সঙ্গে? ছেলেটা মাথা নেড়ে সম্মতি দেয়। মেয়েটা বলে, ঠিক আছে, আমি তো আপনার পছন্দের মানুষকে জানিয়ে দেব যে আপনি ওনার সাথে দেখা করতে চাচ্ছেন। মেয়েটা কাল সকালে তার পছন্দের মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা বলে চলে যায়। পরের দিন সকালে মেয়েটা ছেলেটাকে একটি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আমি এখনই বাড়ি ফিরে যাব। আমাকে বাড়ি নিয়ে চলেন, আমার এখানে ভালো লাগে না। তখন ছেলেটার ফেলে আসা অতীত জানতে চায়, কিন্তু ছেলেটা কিছুতেই বলতে চায় না। এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে বলতে রাজি হয়। আতিকা ও আকাশ দুজন দুজনাকে অনেক ভালোবাসতো। একদিন তারা একটি বটবৃক্ষের সামনে দাঁড়িয়ে শপথ করে যে কেউ কাউকে ছেড়ে কোনোদিন যাবে না। কিছুদিন পরে আতিকার একটা ভালো সম্বন্ধ আসে। আতিকার মা সেই ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলে। ভালো একটা সম্বন্ধ এসেছে, ছেলে আমেরিকা কথা, বিয়ের পর তো তিনি আমেরিকা চলে। আতিকাও টাকার লোভে মায়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর থেকে আকাশের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় আতিকা। একদিন হঠাৎ দেখা হয়ে যায় আকাশের সাথে। আতিকা আকাশকে এড়িয়ে যেতে চায়। কি ব্যাপার ঈশিতা, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমি এক বিন্দু থাকতে পারি না? ঠিক সেই সময়ে আতিকার হবু স্বামী সেখানে এসে উপস্থিত হয়। আতিকা তার হবু স্বামীকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ হতাশ হয়ে যায় আতিকার এই আচরণে। আকাশের চারিদিক কেমন যেন ঝাপসা হয়ে আসে। চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে চলে যায় আকাশের ভালোবাসা। নিজেকে বড়ই অসহায় ভাবতে থাকে আকাশ। একদিন আতিকা আকাশকে আসতে বলে। আকাশ আতিকার জন্য অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পরে আতিকা এসে সব দোষ মায়ের উপর চাপিয়ে দিয়ে আকাশকে বিয়ের দাওয়াত দেয়। আকাশ আতিকাকে জানায় সে আর কখনো তার কাছে আসবে না। আমাকে বিয়ে করলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করো আকাশ, আমি সত্যি বিয়ে করতে চাইনি। কনগ্রেচুলেশন। আমি দোয়া করি তোমাদের নতুন দাম্পত্য জীবন সুখের হোক। দাওয়াত দিবে না? আসলে আমি চাচ্ছি তুমি আমার বিয়েতে না যাও। তুমি গেলে আমার খুব কষ্ট হবে। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি শিওর তুমি আমাকে কোনো বিপদে ফেলবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি কখনো কোনোদিন তোমাকে বিপদে ফেলবো না, কখনো তোমার সামনেও আসবো না। আকাশ হাসি মুখে বিদায় দিয়ে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে।
ডাক্তার মেয়েটি আকাশকে বলে, ওই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, আপনার সব থেকে পছন্দের ফুলটা আপনি আমার জন্য নিয়ে আসবেন। আকাশ তার কথা মতো তাই করে। তখন ডাক্তার মেয়েটি বলে যে এই ফুলটা 3 দিন একটা কাচের গ্লাসে ভিজিয়ে রেখে 3 দিন পরে তার কাছে নিয়ে আসতে। আকাশ তাই করে। তিন দিন পরে গ্লাসে রাখা ফুলটি নিয়ে আসলে দেখা যায় ফুলের পাপড়িগুলো ঝরে গেছে। তখন ডাক্তার মেয়েটি বলে, আপনি এসেছেন? ফুলগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, ফুলগুলো নিয়ে আসছি, কিন্তু পাপড়িগুলো ঝরে গেছে। আপনি মনে হয় ঠিক মতো খেয়াল রাখেন। বিশ্বাস করেন, আমি অনেক যত্ন করেছি, অনেক খেয়ালও রেখেছি, তারপরও পাপড়িগুলো ঝরে গেছে। তাতে কি হয়েছে? পাপড়িগুলো ঝরে গেছে তো সেটা নিয়ে আফসোস করার কিছু না। গাছে কি আর কোনো ফুল আছে? হ্যাঁ, আর অনেক ফুল আছে, এই ফুলের চাইতে অনেক বেশি সুন্দর। আপনি চাইলে আমি আপনাকে এনে দিতে পারি। তখন ডাক্তার মেয়েটি মুচকি হাসি দিয়ে বলে, ঠিক জীবনটাও এইরকম, একজন চলে গেলে এর থেকে আরো ভালো আর একজন আসে। আপনি জীবনটাকে পাল্টে নিন। ডাক্তার মেয়েটির কথায় আকাশ জীবনের প্রকৃত মানে উপলব্ধি করতে থাকে। মৃতপ্রায় আকাশের জীবনে ফিরে আসে অনাবিল শান্তির প্রত্যাশা। ভালোবাসার আঘাত সইতে না পেরে পাগল হয়ে যায় আকাশ। তখন ছেলেটার চিকিৎসার জন্য একজন লেডি ডাক্তার নিয়োগ করা হয়। ডাক্তার মেয়েটা ছেলেটার কাছে এসে আকাশে আকাশে ছেলেটা চিৎকার করে বলল, কে কে কে? ভয় পাবেন না, আমি শ্রাবণী। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ছেলেটা বলে। আপনি এখানে কেন? আপনি এখানে কেন এসেছেন? বেরিয়ে যান। মেয়েটি বলে, আমি আপনাকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ছেলেটা বলে, আমি বাইরে যাব না, আমি এখানেই ভালো আছি। ডাক্তার মেয়েটা আবার বলে, এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যে আপনার ভালো লাগবে, চলুন না আমার সাথে একবার। ছেলেটি বলে, কোথাও যাব না। ডাক্তার মেয়েটি আবার বলে, আচ্ছা আপনি আপনার পছন্দের মানুষের কাছে যেতে চান? ওনার সাথে আমার পরিচয় আছে, যাবেন দেখা করতে ওনার সঙ্গে? ছেলেটা মাথা নেড়ে সম্মতি দেয়। মেয়েটা বলে, ঠিক আছে, আমি তো আপনার পছন্দের মানুষকে জানিয়ে দেব যে আপনি ওনার সাথে দেখা করতে চাচ্ছেন। মেয়েটা কাল সকালে তার পছন্দের মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা বলে চলে যায়। পরের দিন সকালে মেয়েটা ছেলেটাকে একটি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আমি এখনই বাড়ি ফিরে যাব। আমাকে বাড়ি নিয়ে চলেন, আমার এখানে ভালো লাগে না। তখন ছেলেটার ফেলে আসা অতীত জানতে চায়, কিন্তু ছেলেটা কিছুতেই বলতে চায় না। এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে বলতে রাজি হয়। আতিকা ও আকাশ দুজন দুজনাকে অনেক ভালোবাসতো। একদিন তারা একটি বটবৃক্ষের সামনে দাঁড়িয়ে শপথ করে যে কেউ কাউকে ছেড়ে কোনোদিন যাবে না। কিছুদিন পরে আতিকার একটা ভালো সম্বন্ধ আসে। আতিকার মা সেই ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলে। ভালো একটা সম্বন্ধ এসেছে, ছেলে আমেরিকা কথা, বিয়ের পর তো তিনি আমেরিকা চলে। আতিকাও টাকার লোভে মায়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর থেকে আকাশের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় আতিকা।
একদিন হঠাৎ দেখা হয়ে যায় আকাশের সাথে। আতিকা আকাশকে এড়িয়ে যেতে চায়। কি ব্যাপার ঈশিতা? আর তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমি এক বিন্দু থাকতে পারি না? ঠিক সেই সময়ে আতিকার হবু স্বামী সেখানে এসে উপস্থিত হয়। আতিকা তার হবু স্বামীকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ হতাশ হয়ে যায় আতিকার এই আচরণে। আকাশের চারিদিক কেমন যেন ঝাপসা হয়ে আসে। চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে চলে যায় আকাশের ভালোবাসা। নিজেকে বড়ই অসহায় ভাবতে থাকে আকাশ। একদিন আতিকা আকাশকে আসতে বলে। আকাশ আতিকার জন্য অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পরে আতিকা এসে সব দোষ মায়ের উপর চাপিয়ে দিয়ে আকাশকে বিয়ের দাওয়াত দেয়। আকাশ আতিকাকে জানায় সে আর কখনো তার কাছে আসবে না। আমাকে বিয়ে করলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করো আকাশ, আমি সত্যি বিয়ে করতে চাইনি। কনগ্রেচুলেশন। আমি দোয়া করি তোমাদের নতুন দাম্পত্য জীবন সুখের হন। দাওয়াত দিবে না? আসলে আমি চাচ্ছি তুমি আমার বিয়েতে না যাও। তুমি গেলে আমার খুব কষ্ট হবে। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি শিওর তুমি আমাকে কোনো বিপদে ফেলতে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি কখনো কোনোদিন তোমাকে বিপদে ফেলবো না, কখনো তোমার সামনেও আসবো না। আকাশ হাসি মুখে বিদায় দিয়ে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ে। ডাক্তার মেয়েটি আকাশকে বলে, ওই যে ফুল রাস্তা দেখতে পাচ্ছেন, আপনার সব থেকে পছন্দের ফুলটা আপনি আমার জন্য নিয়ে আসবেন। আকাশ তার কথা মতো তাই করে। তখন ডাক্তার মেয়েটি বলে যে এই ফুলটা 3 দিন একটা কাচের গ্লাসে ভিজিয়ে রেখে 3 দিন পরে তার কাছে নিয়ে আসতে। আকাশ তাই করে। তিন দিন পরে গ্লাসে রাখা ফুলটি নিয়ে আসলে দেখা যায় ফুলের পাপড়িগুলো ঝরে গেছে। তখন ডাক্তার মেয়েটি বলে, আপনি এসেছেন, ফুলগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, ফুলগুলো নিয়ে আসছি, কিন্তু পাপড়িগুলো ঝরে গেছে। আপনি মনে হয় ঠিক মতো খেয়াল রাখেন। বিশ্বাস করেন, আমি অনেক যত্ন করেছি, অনেক খেয়ালও রেখেছি, তারপরও পাপড়িগুলো ঝরে গেছে। তাতে কি হয়েছে? পাপড়িগুলো ঝরে গেছে তো সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। গাছে কি আর কোনো ফুল আছে? হ্যাঁ, আর অনেক ফুল আছে, এই ফুলের চাইতে অনেক বেশি সুন্দর। আপনি চাইলে আমি আপনাকে এনে দিতে পারি। তখন ডাক্তার মেয়েটি মুচকি হাসি দিয়ে বলে, ঠিক জীবনটাও এইরকম, একজন চলে গেলে এর থেকে আরো ভালো আর একজন আসে। আপনি জীবনটাকে পাল্টে নিন। ডাক্তার মেয়েটির কথায় আকাশ জীবনের প্রকৃত মানে উপলব্ধি করতে থাকে। মৃতপ্রায় আকাশের জীবনে ফিরে আসে অনাবিল শান্তির প্রত্যাশা।